নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। এ বাবা, এটা কি হলো? বাতেলাই বিশ্বের 1 নম্বর দেশ বাংলাদেশ, তারা নাকি হেরে গেল। তো ইন্ডিয়া বনাম বাংলাদেশ এই সিরিজ শুরুর আগে পাকিস্তানকে বাংলাদেশ হারিয়ে এসেছিল এবং বিশাল বড় বড় বাতিলা মারছিল যে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে, ইন্ডিয়া কি করবে। সেখানে ইন্ডিয়া দেখিয়ে দিল ইন্ডিয়া কি করতে পারে। প্রথম টেস্টে 280 রানে বাংলাদেশ হারলো। বাঘেদের মেরে ছাল খুলে নিয়ে বিড়ালের ছাল পরিয়ে ম্যাচ হারালো টিম ইন্ডিয়া। আর ভাই দেখো, পার্সোনালি আমার মনে হয় যে রানটা বাকি আছে 280 রান, যে রানে বাংলাদেশ হারলো, বাকি যে সময় আছে, যেমন আজকের দিনটা ছিল, কালকের দিনটা ছিল, ইন্ডিয়া যদি আবার বাংলাদেশকে বলে যে তোমরা আবার ব্যাট করতে নামো, এই 280 রানটা তোলো ভাই, তারপরে ইন্ডিয়া ম্যাচ জিতে যাবে। মানে আবার 280 রানের মধ্যে ওদেরকে অল উইকেট করে দেবে, সেই ক্ষমতা ইন্ডিয়ার আছে। মানে সেইভাবেই বাংলাদেশকে হারিয়েছে ইন্ডিয়া। তো সেখানে কিন্তু জাতাভাবে হারিয়েছে, একদম জাতাভাবে, মানে নোংরা হারিয়েছে। 280 রানে হারিয়েছে। অশ্বিন তো একাই খেয়ে দিয়েছে, মানে সেকেন্ড ইনিংসে 6টা উইকেট নিয়েছে। এবং কালকে আমি আমাদের সেকেন্ড চ্যানেলে ভিডিও দিয়েছিলাম, সেখানেই বলেছিলাম যে বাংলাদেশ ফার্স্ট সেশনই আজকে বান্ডিল হয়ে যাবে, 200-র বেশি রানে ম্যাচ হারবে। দেখো 280 রানে হেরেছে। আমি জানি এদের কি কতটা কি করতে পারে, সেটা শুধু বেশিরভাগ মুখে বড় বড় বাতেলা মারে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পাকিস্তানকে হারিয়ে এরা ভাবছিল যে ইন্ডিয়াকেও আমরা হারিয়ে দেবো, কিন্তু ভারতের ঘরের মাঠে টেস্টে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা সবাই ল্যাজে গোবরে হয়ে গেছে, যাদেরকে তারা টেম্পোরারিলি বাবা বানায়। তো সেখানে বাংলাদেশ তো পারতো না, নর্মাল ব্যাপারই ছিল। এবং ওভারঅল কিন্তু ওটার মানে ম্যাচের কথা বলে ভারতের জন্য পজিটিভ অনেক কিছু আছে। 3টে 100 রান এসেছে এবং প্রথম টেস্টে ছিল অশ্বিনের ব্যাট থেকে। ফার্স্ট ইনিংসে যখন টিম একটু স্ট্রাগল করছিল সেই সময় অশ্বিনের 100 রান আসে, এবং দেন সেকেন্ড ইনিংসে গিয়ে ঋষভ পন্থ এবং শুভমান গিলের 100 রান, ভীষণ পজিটিভ ব্যাপার। শুভমান গিল কিছু সময় মাঝে মধ্যে ফর্ম নিয়ে স্ট্রাগল করেছে, 3 নম্বর জায়গাটা এখনও একদম বিশাল কনফিডেন্স দিতে পেরেছে সেরকমটা না, বাট এই 100 রানটা তাকে অনেকটা কনফিডেন্স দেবে। এবং তার সঙ্গে সঙ্গে ঋষভ পন্থের টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন। ঋষভ পন্থকে যদি কোনো ফরম্যাটে মিস করে থাকে সেটা হচ্ছে টেস্ট, এবং সেই টেস্টেই ঋষভ পন্থ ফিরে, মনেই হলো না যে ঋষভ পন্থ 2 বছর প্রায় খেলেনি, এই বাংলাদেশের সঙ্গেই বোধহয় লাস্ট টেস্ট সিরিজ খেলেছিল। এবং সেই টেস্টে ফিরে কিন্তু আবারও ঋষভ পন্থের 100 রান, তার সঙ্গে সঙ্গে ঋষভ পন্থের এন্টারটেনমেন্ট সবই আমরা পেলাম। এবং সেখানে ইন্ডিয়া তো 287 রানে 4 উইকেটে ডিক্লারেশন দিয়ে দেয়। ব্যাট করলে তো ইন্ডিয়া আরও 200-250 রান বেশি করতে পারতো, 500-র বেশি রানে বাংলাদেশকে হারাতে পারতো। বাট হ্যাঁ, ইন্ডিয়া ম্যাচ জেতার জন্য গিয়েছিল, সেই জন্য তাড়াতাড়ি ডিক্লারেশন দিয়ে দিয়েছিল। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে 515 রানটা বাংলাদেশ কখনোই তুলতে পারতো না, সেই এবিলিটি কোনো ব্যাটসম্যানেরই নেই বাংলাদেশের। তবে তারপরও নাজমুল হাসান শান্তর কিছুটা লড়াই আমরা দেখেছি। তবে ওভারঅল কিন্তু লাস্ট অব্দি অশ্বিন 6টা, জাদেজা 3টে এবং বুমরা 1টা উইকেট নিয়ে বাংলাদেশের সেকেন্ড ইনিংস শেষ করে দিয়েছে। ভারতের ঘরের মাঠে এটাই অ্যাডভান্টেজ যে ফার্স্ট ইনিংসে ফাস্ট বোলাররা উইকেট নিয়েছে, 10টা উইকেটের মধ্যে 8টা উইকেট ফাস্ট বোলাররা নিয়েছিল, অশ্বিন উইকেট পায়নি। সেখানে বুমরা 4টে, সিরাজ 2টো, আকাশদীপ 2টো উইকেট নিয়েছিল, জাদেজার 2টো উইকেট ছিল। তবে সেকেন্ড ইনিংসে পুরো জিনিস ঘুরে গেল, অশ্বিনের 6টা উইকেট, জাদেজার 3টে, 9টা উইকেট স্পিনাররা তুললো। তো এটাই হচ্ছে ভারতের শক্তি। তার সঙ্গে অশ্বিন আর জাদেজা ভারতকে যে অ্যাডভান্টেজটা দেয়, পুরো দুটো করে প্লেয়ারের কাজ করে ব্যাট হাতে এবং বল হাতে, সেটাই ভারতকে একটা অন্য লেভেলের মানে টিমে পরিণত করে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশকে প্রথম টেস্টে হারিয়ে ইন্ডিয়া কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিকে আরও এক পা এগিয়ে গেল। হোপফুলি সেকেন্ড টেস্টেও এই পারফরমেন্সই আসবে। এবং সেকেন্ড টেস্ট যদি একটু স্লো উইকেটে হয়, মেবি একটা চেঞ্জ হতে পারে, আকাশদীপ অথবা সিরাজের জায়গায় হয়তো অক্সর অথবা কুলদীপ আসতে পারে, নয়তো মোটামুটি এই সেম টিম নিয়ে ইন্ডিয়া তো খেলবে। তো ভারতের সেকেন্ড টেস্ট ম্যাচটা আছে 27শে সেপ্টেম্বর থেকে। তবে প্রথম টেস্ট ম্যাচে একটা বিশাল জয়, মানে সত্যি মেরে ছাল খুলে নিয়েছে, এমন পারফরমেন্স দিয়েছে। ভারতের জন্য এই টেস্টের নায়ক কারা, প্রথমেই বলতে হবে অশ্বিনের কথা, 100 রান, 6টা উইকেট। দেন জাদেজা ব্রিলিয়ান্ট ব্যাটিং ফার্স্ট ইনিংসে করেছিল, তারপরে গিয়ে শুভমান গিল, ঋষভ পন্থ এবং অবভিয়াসলি জাসপ্রীত বুমরা। তো এই 5জনই এই টেস্টের মেন নায়ক। তবে চিন্তার জায়গা কি থাকছে? চিন্তার জায়গা থাকছে বিরাট কোহলির ফর্ম এবং রোহিত শর্মার ফর্ম। তো ব্যাপারটা হচ্ছে কোহলি এবং রোহিত শর্মা তারা কিছুটা স্ট্রাগল করেছে, এবং বিশেষ করে বিরাট কোহলি যেহেতু টেস্ট ক্রিকেট থেকে অনেকটা সময় দূরে ছিল, ফলে কিন্তু মাঝে মধ্যে একটু সমস্যা তার হচ্ছে। তবে হোপফুলি সেকেন্ড টেস্টে ফর্ম ফিরে পাবে, রান পাবে। এবং সেই জায়গাতে সেম রোহিত শর্মার ক্ষেত্রেও বাকি প্লেয়াররা দিলীপ ট্রফিতে খেলায় কিন্তু একটা অ্যাডভান্টেজ পেয়েছে, এই জন্যই বিসিসিআই কিন্তু ডোমেস্টিকে খেলতে বলছিল সবাইকে। তবে আশা করছি সেকেন্ড টেস্টে রোহিত এবং বিরাটের ব্যাট থেকে বড় রান আসবে। একটাতে 17 রান দেখতে পেলে বিরাটের ব্যাট থেকে মানে খুব ভালোই হবে। বাট দেখা যাক সেই উপহার আমাদের বিরাট কোহলি পরের টেস্ট ম্যাচে দিতে পারে কিনা। বাট হ্যাঁ, একটু তো স্ট্রাগল করেছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তবে বাকি বোলিং তো টপ নচ বোলিং হয়েছে। ব্যাটিংয়েও গিল, জয়সওয়াল, পন্থরা রান পেয়েছে, যেটি কিন্তু অবভিয়াসলি
পজিটিভ ব্যাপার। তো সেখানে তোমরা জানিও তোমাদের এই ফার্স্ট টেস্ট ম্যাচ কেমন লাগলো, ভারতের কার খেলা তোমাদের এই ফার্স্ট টেস্ট ম্যাচে সব থেকে ভালো লাগলো, এবং উল্টো দিকে বাংলাদেশের যে বাতেলা ভারত বন্ধ করে দিল সেই নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।